ভগবান আসবার তার তিনটি কারণ বলছে। এটা আমি বলছি না মা, গীতাতে বলছে। প্রথম কারণ কি না পরিত্রাণায় সাধুনাং, অর্থাৎ তিনি সাধুকে রক্ষা করতে আসেন। বিনাশায় দুষ্কৃতাম, অর্থাৎ দুষ্টকে দমন করতে আসেন। আর 3 নম্বর কারণ কি না ধর্ম সংস্থাপনার্থা, অর্থাৎ ধর্মকে স্থাপন করতে আসেন। হরি হরি বল। সত্যযুগে ভগবান যখন এলেন, ভগবানের নাম কি ছিল না নাম ছিল মুরারি। মুরারি নাম কেন হলো বাবা? না মুরে নামও এক অসুর ছিল, সেই অসুরকে ভগবান বধ করেছিলেন বলে ভগবানের নাম হয়েছিল মুরারি। ত্রেতায় তিনি রাবণকে বধ করেছিলেন বলে ভগবানের নাম হয়েছিল রাবণারি। তারপরে তিনি কংসকে বধ করেছিলেন বলে ভগবানের নাম হয়েছিল কংসারি। আর সেই ভগবান যখন আমার এই কলিতে নেমে এলেন, কি নাম হলো না শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান। হরি হরি তিনি এলেন কি বলছে, শুধু মানুষ হয়ে জন্ম নিলে মানুষ বলে না, মানুষ হয়ে আসবে যে জ্ঞানের চেতনা। এমন অনেক মানুষ আছে দেখবেন মা, আপনারা যে এত সুন্দর করে বসে কীর্তন শুনছেন, এরকম এক বিন্দু এক একজনের মনের মধ্যে এরকম বিন্দু মাত্র ইচ্ছা নেই যে একটু হরিবাড়ি করে যাব, তাহলে আপনাদের সঙ্গে তাদের একটা পার্থক্য আছে। এই যদি আপনারা সবাই আমাকে বলেন যে আজকে আপনারা এখানে এসেছেন, তার মূল কারণটাই কি আমি বলছি না, এটা ভাগবত বলছে। কি বলছে না সাধ্যে হৃদয় আবার উদ্ধতে, অর্থাৎ ভগবান যখন আমার এই হৃদয় মাঝারে ধরা পড়ে যায়, সেই জীব আসে এই কৃষ্ণ কথা হরি কথা শুনে। হরি হরি বল। তাই তিনি এলেন। এই যে আমরা ভগবানকে দেখছি, ভগবান বলছেন তোমরা আমাকে দেখলেও এই বিশুদ্ধ যে চেতনাটা তোমাদের মধ্যে আসবে না, যতক্ষণ না পর্যন্ত জীবের সাধুর কৃপা না, ততক্ষণ জীব কিন্তু ভগবানকে দেখেও চিনতে পারে না। প্রমাণ কি না ভগবান গেলেন দুর্যোধনের কাছে, আর দুর্যোধনের কাছে গিয়ে বলছে দুর্যোধন তুমি তো ওই 5টা ভাইয়ের সঙ্গে যুদ্ধ না করে তো ওই 5টা ভাইকে তো তুমি 5খানা গ্রাম দান করে দিতে পারো। ছোট্ট ছোট্ট 5খানা গ্রাম দান করে দিলে এত বড় আর যুদ্ধ তোমাকে করতে হয় না। কথাটা শুনে দুর্যোধন বলে উঠলেন তুমি আমাকে উপদেশ দিতে এসেছো বেটা গোয়ালার ছেলে, এই কে আছিস? এক্ষুনি এই বেটা গোয়ালার ছেলে কৃষ্ণকে এই স্তম্ভের মধ্যে বেঁধে ফেল। আর যখনই বলেছে মা, তখনই দুর্যোধনের এক কর্মচারী এখন একটা দড়ি নিয়ে এসে ভগবানকে এখন স্তম্ভের মধ্যে বেঁধে দিয়েছে। আর যখনই বেঁধে দিয়েছে ভগবান তখন হাসছে, ভগবান হাসছে। আর দুর্যোধন বলছে তুমি আজকে সারা দিন আমার এই ঘরে বাঁধা থাকবে। আর কথাটা বলে যেই পিছনে ফিরেছে কি দেখতে পাচ্ছে না দেখে আগে কৃষ্ণ পিছেও কৃষ্ণ, দেখে আগে কৃষ্ণ পিছেও কৃষ্ণ, দেখে আগে কৃষ্ণ পিছেও কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছেও কৃষ্ণ, আমাদের এই ডাইনে কৃষ্ণ, ডান দিকে বামে কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছেও কৃষ্ণ, আমাদের ডাইনে কৃষ্ণ বামে কৃষ্ণ, আগে কৃষ্ণ আগে বামে কৃষ্ণ, আগে কৃষ্ণ এই সামনের দিকে পেছন দিকে ডান দিকে বাম দিকে যেদিকে তাকাচ্ছে ভগবানকে দেখতে পাচ্ছে। বাবা ঠাকুর এই যে রূপটা দেখার অর্থটা কি? ভগবান বলছে আমি যে শুধু একা অর্জুনকে বিশ্বরূপে দেখিয়েছিলাম তা কিন্তু নয়, আমি দুর্যোধনকেও বিশ্বরূপে দেখিয়েছিলাম। বিশ্বরূপ মানে কথাটার অর্থটা কি? ভগবান এখানে আছে, ভগবানের মূর্তি আছে, আমরা সকলে দেখতে পাচ্ছি, কিন্তু এখানেই যে ভগবান আছে তা কিন্তু নয় বাবা। বিশ্বের চারিদিকে তিনি আছেন, তিনি অনলে অনিলে চির নভনীলে তিনি আছেন। এই কথা যিনি বিশ্বাস করেন তিনি বিশ্বরূপ দেখেছেন। হরি হরি বল। তিনি চারিদিকে আছেন, বাতাস আছে আমরা সকলে জানি বাবা, কিন্তু কেউ বলতে পারবেন যে বাতাসকে চোখে দেখেছে? এটা অনুভবের দ্বারায় যে বাতাস আছে, তাই ভগবানও আছে, এটা অনুভবের বিষয়। আপনারা চশমা পরলেও দেখতে পারবেন আর আমিও চশমা পরলে দেখতে পারবো, এটা অনুভবের বিষয়। আমি জানি নপুরের ছন্দ বেলুকারে সুরে
ভগবান আছে এটা চেতনার দ্বারাই বোঝা যায় বাবা। তাহলে এতগুলো বিশ্বরূপ দেখালো, চিনতে পারলো কি? চিনতে পারলো না মাগো। কেন না ভক্তি নাই মাগো। আর ভক্তি যদি না থাকে ভগবানকে দেখেও কেউ চিনতে পারবে না। আজকের কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অর্জুনকে ভগবানের চেতনা দিচ্ছে। অর্জুন তার বিমর্ষ মন গান্ডিক ধনুকটা মাটিতে রেখে গালে হাত দিয়ে বসে আছে। আর ভগবান এসে বলছে কি ব্যাপার অর্জুন, তোমার বিমর্ষ মন, তুমি গান্ডিক ধনুকটা মাটিতে রেখে দিয়ে এমন ভাবে গালে হাত দিয়ে বসে আছো কেন? আর যেই অর্জুন ভগবানকে দেখতে পেয়েছে অমনি বলে উঠলেন কৃষ্ণ সখা তুমি এসে গেছো, সখা তুমি এসে গেছো। তুমি যখন এসে গেছো এই কুরুক্ষেত্রের যুদ্ধটা তুমি বন্ধ করে দাও। এই যুদ্ধ আমি আর চাই না। আমি যতবার চেষ্টা করছি সখা ততবার আমি পারছি না। কি পারছো না? কি পারছো না অর্জুন? না আমি যতবার চেষ্টা করছি গুরু দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধ করে গুরু দ্রোণাচার্যকে হারাতে, ততবার আমি পারছি না। ভগবান বললেন অর্জুন তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে আমি ভুলে গেছি জানো তো। এই তুমি একবার কেন শতবার চেষ্টা করলেও গুরু দ্রোণাচার্যকে তুমি হারাতে পারবে না। এই কুরুক্ষেত্রের মাঠে এমন কোনো বীর ব্যক্তি নেই যে গুরু দ্রোণাচার্যকে হারাতে পারে। তাহলে এখন আমার না তুমি এই শক্তি দিয়ে নয় এই বুদ্ধি দিয়ে হারাতে পারো। কিভাবে? শোনো অর্জুন, গুরু দ্রোণাচার্য হচ্ছে শাস্ত্রিক ব্রাহ্মণ। তিনি প্রত্যেকদিন ভোরবেলা চোখ বন্ধ করে গায়ত্রী মন্ত্র জপ করেন। আর যখনই জপ করবে তখন তুমি তাড়াতাড়ি ঘরে গিয়ে এখন গুরুদেবকে প্রণাম করবে। আর যখনই তুমি গুরুদেবকে প্রণাম করবে তখনই গুরু দ্রোণাচার্য চোখ বন্ধ করে এখন মাথায় হাত দিয়ে বলবে বলো বাবা তুমি কি চাও। আর যখনই বলবে যে বলো বাবা তুমি কি চাও অর্জুন, তখন তুমি তাড়াতাড়ি করে বলে উঠবে যে গুরুদেব আমি জানতে চাই আপনার মৃত্যু কিভাবে হবে। চমকে উঠলেন অর্জুন, না আমি এমন কথা বলতে পারবো না, এ কথা আমি বলতে পারবো না। ভগবান বললেন অর্জুন ধর্মকে প্রতিষ্ঠা করতে গেলে, দুষ্টকে দমন করতে গেলে এই প্রশ্ন তোমাকে করতেই হবে। যাও অর্জুন যাও, তুমি তাড়াতাড়ি করে যাও। তাই আজকে ভগবানের কথা হতো গুরু দ্রোণাচার্যের কাছে এসেছে অর্জুন ভোরবেলা। আর গুরু দ্রোণাচার্য তখন চোখ বন্ধ করে গায়ত্রী মন্ত্র জপ করছে। আর অর্জুন সেই এসে চুপি চুপি প্রণাম করেছে। আর যেই প্রণাম করেছে তখনই গুরু দ্রোণাচার্য মাথায় হাত দিয়ে বলছে বলো বাবা তুমি কি চাও। যখনই বলেছে তখন অর্জুন তাড়াতাড়ি করে বলে উঠছে গুরুদেব আমি জানতে চাই আপনার মৃত্যু কিভাবে হবে। তাকিয়ে দেখলেন বাবা অর্জুন দাঁড়িয়ে আছে। হেসে ফেললেন গুরু দ্রোণাচার্য মা, হেসে ফেললেন। আপনারা যদি কেউ মনে ভাবেন যে গুরু দ্রোণাচার্য ওই অর্জুনকে দেখে হাসছে তা কিন্তু নয়। কেন হাসছে না, অর্জুনের পিছনে একটা বড় গাছ রয়েছে। গাছের পিছনে পরমেশ্বর ভগবান দাঁড়িয়ে আছে। ভগবানকে দেখা যাচ্ছে না। এই ভগবানের যে গায়ে উত্তরীয়টা ছিল এটা এখন বাতাসে চলছে। আর এটা যেই দুলছে এখন এই উত্তরীয়টা দেখে গুরু দ্রোণাচার্য মনে মনে ভেবে নিলেন বলি যে পক্ষে কৃষ্ণ রয় সেই পক্ষকে কখনো পরাজিত হয়। বাবা অর্জুন তুমি জানতে এসেছো যে আমার মৃত্যু কিভাবে হবে। শোনো, যেদিন আমার প্রিয় পুত্র অশ্বত্থামার মৃত্যু মানে আমি শুনবো সেই দিন আমার হাত থেকে ধনুর্বাণটা খসে পড়বে। আর সেই দিন জানবে আমার মৃত্যু হবে। এখন সমস্ত ঘটনাটা অর্জুনকে খুলে বলে দিলে। এবার দেখুন বাবা, সকালে বেলা গুরু দ্রোণাচার্যের সঙ্গে অর্জুনের তুমুল যুদ্ধ। বারবার গুরু দ্রোণাচার্য অর্জুনকে বান দিয়ে বিধ্বস্ত করছে। এখন অর্জুন ভয়ে থরথর করে কাঁপছে, বুঝতে পারছে না যে সে কি করবে। মনে মনে হেরে যাচ্ছে যে আমি এবারে মনে হয় হেরে যাব। এমন সময় কি হয়েছে মা না, ভগবান দেখতে পেলেন দূরে মালবপুর রাজার একটা পোষা হাতি ছিল, যে হাতিটির নাম ছিল অশ্বত্থামা। এখন সেই অশ্বত্থামা নামক হাতিটিকে দাদা ভীম এখন গদা দিয়ে মেরেছে। আর এই যেই মেরেছে অমনি হাতিটি এখন মাটিতে পড়ে গিয়ে মারা গেছে। আর যে
এখন ওটা দেখে ভগবান চিৎকার করে অর্জুনকে বলছে, অর্জুন বলো অর্জুন অশ্বত্থামা মারা গেছে। অর্জুন বলছে, কি বলছো? ওই তো দূরে দাঁড়িয়ে অশ্বত্থামা যুদ্ধ করছে, আর তুমি আমাকে বলছো যে অশ্বত্থামা মারা গেছে। আরে অর্জুন, যে মারা গেছে সে হচ্ছে মালব্য রাজার পোষা হাতি। তুমি এই কথাটাই বলো, এই ট্যাবলেটই কাজ করবে, বলো অশ্বত্থামা মারা গেছে। তাই আজকের অর্জুন চিৎকার করে বলতে লাগলেন, অশ্বত্থামা মারা গেছে। আর যেই কথাটা বলেছে, এই লাইনটি যেই গুরু দ্রোণাচার্যের কর্ণগহ্বরে প্রবেশ করেছে যে অশ্বত্থামা মারা গেছে, আমার পুত্র মারা গেছে, আমার পুত্র মারা গেছে, এই আপুত্র বলতে বলতে তিনি মাটিতে পড়ে যাচ্ছে। তারপরে মনে পড়ে গেল সেই যে ভোরবেলা যে ঘটনাটা ঘটেছে, এখন সেটা এখন গুরুদেবের মনে পড়ে গেছে। গুরুদেব বলছে, না 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 অর্জুন, আমি তোমার কথা বিশ্বাস করি, আমি তোমার কথা বিশ্বাস করি না। পেছন থেকে ভগবান বলছে, আচ্ছা আপনি কার কথা বিশ্বাস করেন? বলুন আপনি কাকে বিশ্বাস করবেন? কে বললে আপনি বিশ্বাস করবেন, আপনি বলুন। তখন গুরুদেব বলছে, যদি সাক্ষাৎ ধর্মপুত্র যুধিষ্ঠির আমাকে এসে বলে তাহলে আমি বিশ্বাস করব, না হলে আমি বিশ্বাস করব না। আজকে অর্জুনের রথ থেকে নেমে এখন যাচ্ছে কোথায়? ভগবান যাচ্ছে যুধিষ্ঠির দাদার কাছে। হরে মুরারি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ হরে মুরারি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। এসো বলছো, যুধিষ্ঠির দাদা গো, ও বলো তো দাদা, অশ্বত্থামা হতবাণী ইহা আমি সত্য জানি। এখন যুধিষ্ঠির হাত জোড় করে বলছে, কৃষ্ণ গো, তুমি সর্বজনীন ঈশ্বর, অক্ষয় অক্ষয় অবিনশ্বর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, করে তোমার ধ্যান। তথাপি কৃষ্ণ গো, তুমি এই সারা জগতের মালিক হলেও তুমি বললেও এই যুধিষ্ঠির জিহ্বা দিয়ে কখনো মিথ্যা উচ্চারণ হবে না। আরে আরে যুধিষ্ঠির দাদা, আরে তুমি মিথ্যে বলবে কেন গো? আচ্ছা সত্যিটা তো বলবে নাকি? আচ্ছা তুমি বলো, অশ্বত্থামা হতবাণী ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রণ। ও দাদা, হাতিটি তো মাটিতে পড়ে আছে, এটা তো মিথ্যে নয়। না এটা মিথ্যে নয়, তাহলে দাদা তুমি এই কথাটাই বলো। এখন যেই যুধিষ্ঠির চিৎকার করে বলছে, অশ্বত্থামা হতবাণী হতবাণী ইহা আমি সত্য জানি, জানি। এখন এই লাইনটি যেই চিৎকার করে বলেছে যে অশ্বত্থামা হতবাণী ইহা আমি সত্য জানি, এই লাইনটি যেই গুরুদেবের কর্ণগহ্বরে প্রবেশ করেছে, গুরু দ্রোণাচার্য মনে মনে ভেবে নিলেন যে এটা মিথ্যে নয়, আমার পুত্র মারা গেছে। এই আপুত্র বলতে 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 তিনি মাটিতে পড়ে যাচ্ছে। আর যুধিষ্ঠির দাদা দেখে ভাবছে, হায় গো, গুরুদেব ভেবেছে গুরুদেবের ছেলে মারা গেছে, কারণ গুরুদেবের ছেলের নাম হচ্ছে অশ্বত্থামা, কিন্তু হাতিটি যে মাটিতে পড়ে আছে, তাহলে আমাকে এই লাইনটি আরেকটু জোরে জোরে চিৎকার করে করে বলতে হবে। আর এই লাইনটি যেই চিৎকার করে বলতে যাবে, অমনি সঙ্গে সঙ্গে ভগবান ওই পঞ্চজন্য শঙ্খটা বাজিয়ে দিলেন। আর শুনতে পেলেন না যে গুরু দ্রোণাচার্য পরের লাইনটি আর শুনতে পেলেন না। আপনারা যারা এখানে ভাবুক ব্যক্তি, যারা কীর্তন শুনেন, তাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে গুরু দ্রোণাচার্যকে কেন ভগবান এমন কূটনীতি করে রাজনীতি করে মারলেন? কারণ মহাভারত বলছে গুরু দ্রোণাচার্য হচ্ছে জিতেন্দ্রীয়, ভদ্র, সভ্য, শিক্ষিত। তাহলে যে ভদ্রলোকের এতগুলো গুণ আছে, তাকে কেন ভগবান এমন ভাবে মারলেন?
না ভগবান এই জগতের জীবকে শিক্ষা দিচ্ছে? হতে পারে গুরু দ্রোণাচার্যের মতন 100 গুণ কোন ভদ্রলোকের থাকতেই পারে বলে, কিন্তু একটা যদি বদগুণ থাকে, ওই একটা বদগুণই আপনার 100 গুণকে ধ্বংস করে দেয়। এই একটা বদগুণ কি ছিল না? গুরু দ্রোণাচার্যের ছিল অসৎ সঙ্গ। আপনারা হয়তো বলবেন, মা গুরু দ্রোণাচার্য কবে অসৎ সঙ্গ করলো? আচ্ছা মা গো, গুরু দ্রোণাচার্য কার পক্ষে ছিল? দুর্যোধন, তাই তো? দুর্যোধন মানে কি? দুর্যোধন মানে হচ্ছে দুর্জন ব্যক্তি। তাই গুরু দ্রোণাচার্য ওকে শিক্ষা দিয়ে ভগবান আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে এই সংসার কুরুক্ষেত্রের মাঠে যদি কেউ দুর্জন ব্যক্তির সঙ্গ লাভ করো, তাহলে তার মৃত্যু এমন ভাবে অবসম্ভাবী হবে। তাই আজকে এই কলিযুগের ধর্মটা শেখানোর জন্য আমার চৈতন্য ভগবান এসেছে। এই কলিযুগের দাঁড়ে দাঁড়িয়ে এসে বলছে, কি বলছে? এই যাগ যজ্ঞ পূজা পার্বণ কিছুই করতে হবে না বাবা, একটাই যজ্ঞ হবে। কিসের যজ্ঞ? না এই হরি নামের যজ্ঞ। এই হরি নামের যজ্ঞ হবে। রাধে রাধে। একটু দুহাত তুলে সবাই মিলে একটু ঝিমিয়ে গেছে, তাই না মা? সবাই একটু মন মড়ামড় হয়ে গেছে। সবার হাত আছে, হ্যাঁ সবাই মিলে দুটি বাহু তুলে একটু শঙ্খ ধ্বনি, হলুদ ধ্বনি, ঠিক আছে? সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। তা কি বলছে? এই হাসি মাখা বদনে বদনে ছলো ছলো নয়নে নয়নে আনন্দ কাননে মোর ভ্রমিয়নে বা একবার হরি বল হরি বল মনে রে আমার। হরি বল হরি বল মনে রে আমার, একবার হরি বল হরি বল মনে রে আরে গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া তুমি কণ্ঠ হরিয়া গান হয়ে আত্মহারা। আরে গতি নাই গতি নাই এই হরি নামে ছাড়া তুমি কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে দিবারাত্র দিনে ওই দেখো শ্মশানে দিবারাত্র দিনে পুরিতেছে মানবে সকল অহংকার। হরি বল মনে রে আমার, একবার হরি বল মনে রে আমার, একবার হরি বল মনে রে আমার। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই তিনি এলেন এই জগতের জীবকে চেতনা দিতে। আমার চৈতন্য ভগবান এসেছে। তাই পদ করতে এক পাশে দাঁড়িয়ে কি বলিলেন? আজ কলিক বলিত কলু সোজারত দেখিয়া জীবের রূপ। আজি কলিক বলিত কলুষ জারত দেখিয়া জীবের রূপ। আহা করুল উদয় হইয়া সদাই করুল উদয় হইয়া সদাই তেজ
আজকের আমরা এখানে একত্রিত হয়েছি পরমেশ্বর ভগবান কথা শুনবার জন্য। সবাই মিলে একত্রিত হয়েছি। আজকের যে গীতার শ্লোক দিয়ে আমি শুরু করেছিলাম, পরিত্রাণায় সাধনাং বিনাশায় দুষ্কৃতং, অর্থাৎ ভগবান একজনকে দমন করবেন আর একজনকে রক্ষা করবেন। এই যে ভগবানের চরিত্রের মধ্যে দুটো চরিত্র, একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ। এই দুটো চরিত্র আমরা ভগবানের মধ্যে দেখব, যে ভগবান তাকে রক্ষা করবেন আর ভগবান তাকে দমন করবেন। মা, আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করে নেব যে ভগবান যখন 6 দিন বয়স ছিল, ভগবান একজনকে হত্যা করেছিলেন, তার নাম কি? তার নাম কি বলতে পারবেন? না, বকাসুর নয়, পুতনা। পুতনা রাক্ষসকে বধ করেছিলেন। এই যে পুতনা রাক্ষসীকে বধ করেছিলেন, তার কি তত্ত্ব, তার কি তথ্য আজকে আমরা সকলে আজকে শুনবো, যে পুতনা রাক্ষসী সত্য যুগে কে ছিল আর ভগবান তাকে কিভাবে বধ করেছিল, সমস্ত ঘটনাটা আজকে শুনবো। তা শুনতে গেলে আমাদেরকে যেতে হবে কোথায়? না, বৃন্দাবনে। বৃন্দাবনে কে কে যেতে চান হাত তুলুন, আর যারা যেতে চান না হাত তুলতে হবে না, দরকার নেই। কারা যেতে চান? এই কটা জন। আর কেউ বৃন্দাবনে যাবেন না? দাদা ভাইরা কেউ যাবেন না? কেউ যাবেন না? সবাই মিলে দুটি বাহু তুলে বৃন্দাবনে যেতে গেলে কার ধ্বনি দিতে হয়? রাধা রানী। তাহলে আজকে আমরা সবাই মিলে রাধা রানীর নামে জয় ধ্বনি দিতে যাবো। যাবেন তো? একটু উলুধ্বনি দিতে পারবেন? জোরে জোরে দিন দেখি। তাহলে সবাই মিলে যাবেন তো? তাহলে চলো আমরা যাই সবাই মিলে। কোথায়? না, মধুর মধুর শ্রী বৃন্দাবন ধামে। বলো রাধে, বলো রাধে রাধে, বলো ওরে যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি
বলো রাধে রাধে বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে রাধে বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন বলিয়ে রাধা রানী কি জয় বলিয়ে শ্যামী সুন্দরী কি জয়। বলিয়ে বৃন্দাবনের ধাম কি জয়। আমার দিদি ভাইদের কি জয়। হাতগুলো ওঠেনি কেন? কি সুন্দর করে আপনাদেরকে বললাম এই বলে কি হলো হলো না হলে আপনারা কেউ যাবেন না? আচ্ছা আপনারা সংখ্যায় অনেক বেশি আর দাদা ভাইরা কেউ নেই। দেখুন কেউ নেই। একটু হয়ে যাক চেষ্টা হয়ে যাক দেখি কে পারে জোরে জোরে। আমি যখন বলবো বলিয়ে রাধা রানী কি আপনারা বলবেন আর যখন বলবো বলিয়ে শ্যাম সুন্দরী কি এই দাদা ভাই হয়ে গেল আপনি বলবেন ঠিক আছে বলিয়ে রাধা রানী কি জয় আরেকবার ও বলছে ঘুরছে বলিয়ে রাধা রানী কি এবার আমার দাদা ভাই বলিয়ে শ্যাম সুন্দর কি জয় আমি শুনতে পেয়েছি আমি শুনতে পেয়েছি বলিয়ে রাধা রানী কি বলিয়ে শ্যাম সুন্দর কি জয় কি বলবো আপনারা বেশি আর আমার দাদা ভাই আর একা কত বলবে আচ্ছা সমান সমান আবার একবার হবে দেখবো তখন কত ভাই কত দাদা ভাই জোগাড় হতে পারে ঠিক আছে আমার লীলাটা একটু চলুক দেখি কত দাদা ভাই একটু একটু করে আসে ঠিক আছে আরেকটা প্রশ্ন আরেকটা জিজ্ঞাসা করব যে ভগবান কোথায় জন্মগ্রহণ করেছিলেন কোথায় হ্যাঁ কংসের কারাগারে তাই আজকে কোথায় চলে যাব না সোজা চলে যাব মথুরার রাজা দুরাচারী কংস কংসের আদেশ হচ্ছে আমার রাজ্যে কেউ হরিনাম করতে পারবে না যে হরিনাম করবে তার আমি জিহ্বা কেটে দেব আমার রাজ্যে কেউ পূজা অর্চনা করতে পারবে না যে পূজা অর্চনা করবে তার আমি হাত দুটো কেটে দেব আমার রাজ্যে কেউ বিষ্ণু উপাসনা করতে পারবে না যে উপাসনা করবে তাকে আমি কারাগারে বন্দী করব এখন কংসের ভয়ে এখন বাড়ি বাড়ি হরিনাম বন্ধ হয়ে গেছে যাগ যজ্ঞ পূজা পার্বণ সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে সমস্ত কিছু সবাই বন্ধ করে দিয়েছে কিন্তু বাবা কংসের পিতা উগ্রসেন তিনি কিন্তু ভগবানের নাম না জপ করে থাকতে পারেন না তাই তিনি কি করেছেন না ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে এখন ভগবানের পদপ্রান্তে বসে ভগবানের নাম কীর্তন করছে শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা হরি হরি বল হরি হরি বল শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা একমাত্র স্বামী সখা হমারে बोलो एकमात्र स्वामी सखा हमारे একমাত্র স্বামী সখা হমারে एकमात्र स्वामी सखा हमारे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा একজন এখন মহারাজ কংসের কাছে এসে খবর দিচ্ছে মহারাজ আপনার বাবা প্রত্যেকদিন এই ঘরের ভেতরে প্রবেশ করে কি যে গুনগুন গুনগুন করে আমরা মহারাজ কিছুই বুঝতে পারি না আর মাঝে মাঝে সুগন্ধ মানে ধূপের গন্ধটা বেরিয়ে আসে আর যেই বলেছে অমনি কংস এখন
ছুটতে ছুটতে গিয়ে চিৎকার করে ডাকছে, বাবা! আর যেই বাবা বলেছে অমনি দরজায় সোজা একটা পদাঘাত করেছে। আর যেই পদাঘাত করেছে না অমনি সঙ্গে সঙ্গে দরজাটা একদম ভেঙে গেছে। এখন যেই ভেঙে গেছে অমনি কংস কি দেখতে পাচ্ছে না তার পিতা উগ্রসেন ভগবানের পদপ্রান্তে বসে একটা তুলসী পত্র নিবেদন করেছে। এখন এটা দেখে কংস বড় বড় লাল লাল চোখ বার করে বলছে, তোমার এত বড় সাহস, তুমি আমার রাজ্যে আমারই ঘরে তুমি বিষ্ণুর উপাসনা করছো? এই কে আছিস? আমার বাবার ঘাট ধরে টানতে টানতে নিয়ে কারাগারে বন্দি করে দে, যাও। এখন কংসের কর্মচারী এসে পিতা উগ্রসেনের ঘাট ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। উগ্রসেন বলছে, অগতনে একটু দাঁড়াও, আমার টেনে নিয়ে যেতে হবে না, আমি এমনি চলে যাবো, একটুখানি দাঁড়াও, আমি আমার ছেলের সাথে একটু কথা বলে আসি। কংসের কাছে এসে বলছে, বাবা কংস, তুই আমাকে কোথায় পাঠাচ্ছিস? তোমাকে আমি কারাগারে পাঠাচ্ছি। আরে সেটাই তো জিজ্ঞাসা করছি, তুই আমাকে কোথায় পাঠাচ্ছিস? তোমাকে আমি কারাগারে জেলে পাঠাচ্ছি, জেলে। আরে সেটাই তো জিজ্ঞাসা করছি, তুই আমাকে কারাগারে পাঠাচ্ছিস? কারাগারে, 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 কারাগারে। তুই আমাকে কার কাছে পাঠাচ্ছিস বাবা? শোন বাবা, তুই মনে মনে ভাবছিস তুই আজকে আমাকে অন্ধকার কারাগারে পাঠাচ্ছিস। না রে না, আমি এই সংসার কারাগার থেকে মুক্ত হয়ে গেলাম আজকে। আমাকে সংসার কারাগার থেকে মুক্ত করে দিলি, ওই অন্ধকার কারাগারে বসে আমি মহা আনন্দে ভগবানের নাম জপ করব। ঘাড় ধরে টানতে টানতে নিয়ে গিয়ে কারাগারে বন্দি করে দিল। এবারে দেখুন মা, রাজা যদি ভালো হয় রাজ্যটা দেখবেন ভালো চলবে। রাজা যদি দুরাচারী হয় রাজ্যের মধ্যে দুর্নীতি হবে। এদিকে দুরাচারী কংস জনসাধারণের মনে আতঙ্ক সৃষ্টি করেছে যে আমার কথা যে না শুনবে, যে হরিনাম করবে হাত কেটে দেবো, যে বলবে তার জিহ্বা কেটে দেবো, যে পূজা করবে তাকে আমি কারাগারে বন্দি করবো। আর এদিকে যেই পিতা উগ্রসেনকে বন্দি করে দিয়েছে, অমনি রাজ্যের যেসব প্রজারা ছিল তারা এখন ভয়ে, কংসের ভয়ে সবাই এখন রাজ্য ছেড়ে পালিয়ে যাচ্ছে। আর যেই পালিয়ে যাচ্ছে তখন মহামন্ত্রী এসে বলছে, মহারাজ রিপোর্ট ভালো নয়, রিপোর্ট ভালো নেই। আপনার ভয়ে রাতের অন্ধকারে সবাই পালিয়ে যাচ্ছে। রাজ্যের প্রজা যদি চলে যায় আপনি কাদের রাজা হবেন? কারণ রবীন্দ্রনাথ ঠাকুর বলছে, জনগণ মন অধিনায়ক ভারত, নায়ক ভারত, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। ভারতবর্ষের বিধাতা হচ্ছে জনগণ, মানে পাবলিক। পাবলিক মানে উন্নতি করতে আর পাবলিক মানে অবনতি করতে। আর রাজ্যের পাবলিক যদি বোকা হয় তাহলে রাজ্যের উন্নতি কিন্তু ভগবান নিজে এসেও করতে পারবে না। তাই রাজ্যের প্রজা যদি চলে যায় আপনি কাদের রাজা হবেন? এখন কংস মনে মনে ভাবলেন, তাই তো সত্যি তো, রাজ্যের প্রজা যদি চলে যায় আমি কাদের রাজা হব? তাই এই চালাকি করে নিজের ভগিনী দেবকীর সঙ্গে এখন একজন বিষ্ণু ভক্তের বিবাহ ঠিক করে দিলেন। সেই বিষ্ণু ভক্তের নাম কি না সুরসেনের পুত্র বসুদেব। এখন বসুদেব আর দেবকীর বিয়ে হচ্ছে। এখন সোনা দানা হিরে মণি মানিক্য সমস্ত কিছু দিয়ে, হাতি ঘোড়া সমস্ত কিছু দিয়ে এখন দেবকী আর বসুদেবের বিয়ে হচ্ছে। আজ কি আনন্দ মধুপুরে,
ঘটা করে দেবকী আর বসুদেবের বিয়ে হয়ে গেল। এবার বাবা শ্বশুর বাড়ি যাবে, কিভাবে যাবে? আগেকার দিনে তোমার এমন ভাবে টাটা সুমো ছিল না, তা একটা সোনার রথ সাজিয়েছে কংস, একটা বিশাল বড় সোনার রথ সাজিয়ে এখন দেবকী আর বসুদেবকে সেই রথের মধ্যে বসিয়েছে। আর রথ এখন ড্রাইভার কি হয়েছে, রথের ড্রাইভার কি হয়েছে না, এখানেই যত গন্ডগোল। আপনারা দেখবেন আপনাদের গাড়িটি যদি খারাপ হয় আর ড্রাইভারটা যদি একটু ভালো হয়, সে দেখবেন ঠিক গাড়িটি চালিয়ে নিয়ে যাবে। আর বাবা গাড়ি যদি ভালো হয় আর ড্রাইভার যদি একটু গন্ডগোলের হয়, তাহলে গাড়ি গন্ডগোল করবে। কুরুক্ষেত্রের মাঠে অর্জুনের সারথি ছিল ভগবান শ্রীকৃষ্ণ, তাই রথটা ভালোভাবে চলেছে। আর আজকের এখানে দেবকীর সারথি কে না, দুরাচারী কংস। এখন কংস রথটা চালিয়ে নিয়ে যাচ্ছে আর দেবকী আর বসুদেব বসে আছে। আর রথ কেমন ভাবে যাচ্ছে, ঘরে ঘরে করি রথ হইয়া চলিল, ঘরে ঘরে করি রথ ধাইয়া চলিল, ঘরে ঘরে করি রথ ধাইয়া চলিল, চলে যায় রে। ঘরে ঘরে করি রথ ধাইয়া চলিল, ঘরে ঘরে করি রথ ধাইয়া চলিল, ঘরে ঘরে করি রথ ধাইয়া চলিল। আর কে যেন পেছন থেকে চিৎকার করে ডেকে উঠলেন, কংস কংস কার এত বড় সাহস, কার এত বড় মুখের পাটা, এই মথুরার মাটিতে দাঁড়িয়ে তুমি এই কংসের নাম উচ্চারণ করছো? যদি সাহস থাকে তাহলে আমার সামনে এসে দাঁড়া তুই। মহারাজ, আমি তো আপনার সামনেই দাঁড়িয়ে আছি, তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস, কিন্তু তোকে আমি দেখতে পাচ্ছি না। কেন কেন দেখতে পাচ্ছি না? আগে মহারাজ কিছু মনে করবেন না, আমাকে রাষ্ট্রপতিও দেখতে পাই না, প্রধানমন্ত্রী দেখতে পাই না, মুখ্যমন্ত্রী দেখতে পাই না, কিন্তু আমি যে আছি এটা সকলে জানে। তোর নাম কি? না মহারাজ, আগে আমার নাম হচ্ছে নিয়তি, মানে ভাগ্য। তা তোর কাজ কি? না মহারাজ, আমার কাজ হচ্ছে আমি সকলের ভাগ্যের বিচার করে বেড়াই। তা তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা, তুই তোর কাজ করতে চলে যা। আগে মহারাজ কিছু মনে করবেন না, আজকের ডিউটিটা আপনার কাছে পড়ে। আজকের আমি আপনার ভাগ্যের বিচার করতে এসেছি। কি বললি? তোর এত বড় সাহস, তুই এই মথুরা নরেশ কংসের ভাগ্য বিচার করবি? আমার ভাগ্য আমি নিজে বিচার করি, আর তুই এসেছিস আমার ভাগ্য বিচার করতে? আগে মহারাজ, ওই বললাম না, হাতি থেকে পিঁপড়ে অল্প এভরিবডি আমি সকলের ভাগ্য বিচার করে বেড়াই। তুই কি আমার সাথে চ্যালেঞ্জ নিচ্ছিস? তুই জানিস আমি কে, আমার কত ক্ষমতা আছে তুই জানিস, এখন তোর ধারণাও আছে? মহারাজ, ওটা সবাই বলে, গায়ের রক্ত যখন গরম থাকে সবাই বলে আমি হ্যাং করেঙ্গা, অমুক করেঙ্গা, তুসুক করেঙ্গা, কিন্তু যখন এই গায়ের রক্তটা ঠান্ডা হয়ে যায়, পকেটটা যখন ফাঁকা হয়ে যায়, ওই ব্যক্তিটাই কিন্তু হাসপাতালের বেডে শুয়ে বলে নিয়তি কেনা বাধা। বেশ ঠিক আছে, বল বল তুই আমার কপালে কি দেখতে পাচ্ছিস, আমার এই ভাগ্যে তুই কি দেখতে পাচ্ছিস? আগে মহারাজ, আমি আপনার কপালে পরিষ্কার করে বড় বড় অক্ষরে লেখা আছে দেখতে পাচ্ছি যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান আপনাকে হত্যা করবে। কি বললি? আমার ভগিনী দেবকীর অষ্টম গর্ভের সন্তান আমাকে হত্যা করবে? আগে হ্যাঁ মহারাজ, আমি তো এটাই দেখতে পাচ্ছি। ঠিক আছে, তোরা তোকে আমি দেখাচ্ছি যে তোর শক্তি বেশি না আমার শক্তি বেশি। এই রথ থেকে এক লাফে নেমেছে, নেমে ছুটে গিয়ে দেবকীর চুলটা বাম হাত দিয়ে ধরেছে, আর বাম হাত দিয়ে ধরে